হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি দেখার জন্য। ঈদে কিন্তু সবসময় আমাদের চেষ্টা থাকে একটু স্পেশাল কিছু রান্না করার, একটু স্পেশাল কিছু প্রেজেন্ট করার। ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা একটা স্পেশাল রসমালাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে এতটা পরিমাণ মজা আর বানানো তো একদমই ইজি। আজ পর্যন্ত আমি যতজনকেই রসমালাই খাইয়েছি সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ এবং সবার একই কথা, প্লিজ রেসিপিটা বলো। যাই হোক, আমি বলবো না, আজকে করে দেখাবো আপনাদেরকে আমি এই ইজিয়েস্ট রসমালাই কিভাবে করি, খেতে অসম্ভব মজা। সো আর দেরি করবো না, এখন সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। ফার্স্টেই চুলাতে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ তরল দুধ। দুধ বলক আসা পর্যন্ত ওয়েট করছি। দুধের পাতিলে অ্যাড করে দিচ্ছি একটা এলাচ। এই এলাচটা দেওয়ার ফলে রসমালাইয়ের দারুণ একটা অ্যারোমা আসবে। দুধে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি কতগুলো টিপস শেয়ার করব ভিউয়ার্স আপনাদের সঙ্গে, প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন। দুধে বলক আসার পরেই দেখতে পাচ্ছেন আমি সরগুলো কিন্তু পাতিলের একটা সাইডে নিয়ে রাখছি, জমা করছি। প্রতিবার কিন্তু আমি সেম কাজটাই করব। এই সরগুলো আমি পাতিলের এক সাইডে জমা করছি, যখনই বলক উঠছে সরটা জমা হচ্ছে, সেম কাজটাই আমি বারবার রিপিট করব। যাই হোক, একটু পরে আপনারা জানতে পারবেন এটার রিজনটা, আর আপনারা চাইলে আলাদা করে বাটিতেও সরটা তুলে রাখতে পারেন। যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দুধটা হাফ হয়ে আসছে, জাল করতে করতে শুকিয়ে হাফ হয়ে আসছে। এই পর্যায়ে দুধটা কি পরিমাণ ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম মালাই মালাই টেক্সচার চলে আসছে। এই সরগুলোই কিন্তু রসমালাইয়ের অথেন্টিক অরিজিনাল টেস্টটা নিয়ে আসবে। এখন আমার ফ্রিজে কতগুলো মিষ্টি ছিল, সাদা মিষ্টি, সো এটা কিন্তু বাজার থেকে কেনা। সো এই মিষ্টিটাই আজকে রসমালাইয়ের জন্য আমি ইউজ করছি। তবে আপনারা চাইলে হোমমেড সাদা মিষ্টিও ইউজ করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। একে একে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু অফ আছে। এখানে 1.5 কেজি দুধের জন্য 12টা মিষ্টি একদম পারফেক্ট। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর যে লেফট ওভার রস বা শিরা থাকবে সেটা কিন্তু আমি ইউজ করব না। এই শিরাটা ইউজ করলে রসমালাইয়ের মিষ্টি অত্যাধিক বেড়ে যাবে। দুধ জাল করার ফলে দুধের মধ্যে ন্যাচারালি কিন্তু একটা মিষ্টি ভাব চলে আসছে, আর মিষ্টিতে তো মিষ্টি আছেই। সো এই দুটো মিলেই রসমালাইয়ের যে অরিজিনাল বা ন্যাচারালি সুইটনেস সেটা কিন্তু কাভার হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু স্প্যাচুলাটা লাস্ট টাইম ইউজ করছি, আর আমি রসমালাই স্প্যাচুলা ইউজ করব না। বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সো চুলাটা অন করে মিষ্টি জাল করছি 10 মিনিট। আমার মিষ্টিগুলা কিন্তু ঢেকে গিয়েছে। সো এখন কি করতে হবে, এখন তো স্প্যাচুলা দিয়ে নেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সো দুই পাশে ধরে এটা জাস্ট এইভাবে একটু দুলিয়ে দিতে হবে, এভাবে মাঝে মাঝে একটু দুলিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিটা চারিদিক থেকে কুক হবে এবং মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্সও কিন্তু কম থাকবে। সো বুঝতেই পারছেন এটা অনেক বড় একটা ট্রিক্স রসমালাই তৈরি করতে। এখন ঢাকনা দিয়ে আমি জাল করব আরো 5 মিনিট। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে। একটু পরপর পাতিলের দুই পাশে ধরে দুলিয়ে দিবেন, তাহলে যেটা হবে রসমালাইয়ের মিষ্টিগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। ব্যাস হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জালটা করে দিচ্ছি অফ এবং রসমালাইটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। আলহামদুলিল্লাহ, আমার রসমালাই কিন্তু একদম রেডি। দেখেই বুঝতেই পারছেন ভিউয়ার্স যে এটা কতটা মালাই টেক্সচার আসছে। আমার মিষ্টি কিন্তু একটাও ভাঙেনি। এটা কিন্তু সম্পূর্ণ মালাই এবং এটা সর। আসলে এটা খেতে যে কি পরিমাণ মজা হবে আপনারা এখনই নিশ্চয়ই গেস করতেই পারছেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন ভিউয়ার্স, অসম্ভব মজার একটা ডেজার্ট। যাকেই এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন না কেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আই ক্যান গ্যারান্টি অন দ্যাট।
আমি সবসময় চেষ্টা করি সহজভাবে এবং সঠিক পদ্ধতিতে আমার ভিউয়ার্সদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার, কারণ আমি এটা বিশ্বাস করি রান্না সহজ হওয়া উচিত। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ গিভ মি আ থামস আপ। আর ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।